কখনো সাংবাদিক, কখনো সিআইডির সদস্য, এভাবে এক এক সময় এক এক পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায় করার অভিযোগে আনারুল ইসলাম ও ওয়াদুদ আলম নামে দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর বন্ধুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গত 16 ডিসেম্বর রাজনগর ইউনিয়নের 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলীর বাড়িতে যায় দুই প্রতারক। এরা হল উপজেলার গোগড়াকান্দি গ্রামের আনারুল ও বড়ডুবি গ্রামের ওয়াদুদ আলম। এ সময় তারা নিজেদের সিআইডির সদস্য দাবি করে ও আব্দুল আলীকে মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে 5,000 টাকা দাবি করে। এই দুইজন ছেলে আমার বাড়িতে আসলো, আইসা আমারে বলতেছে যে আপনার বিরুদ্ধে অনেক কিছু মামলা মোকদ্দমা আছে। আমার কাছে তারা 5,000 টাকা ছিল। 5,000 টাকা দিলে আমি স্যারকে সঙ্গে করে নিয়ে যাবো। তা আমি বললাম যে 5,000 টাকা তো আমি মরতে পারতেছি না। পরে আমি 2,000 টাকা মেল করে দিয়ে দিছি আর বলছি যে ঠিক আছে, আমি পরে কি করা যায় আমি দেখতেছি। এরপর রাত থেকেই আনারুল মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতা আব্দুল আলীকে শেরপুরের ছাত্র হত্যা মামলা সহ নানা মামলায় গ্রেফতারের ভয় দেখায়। মামলা থেকে বাঁচতে তার কাছে 5 লাখ টাকা দাবি করে। পরে মোবাইলে দেন দরবার করে 1.5 লাখ টাকা চুক্তি হয়। চুক্তি মতো বাকি টাকা নিতে বুধবার বেলা 11টার দিকে ওই দুই প্রতারক আবারও আব্দুল আলীর বাড়ি আসে। আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করছে। দাবি করার পরে যে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, হুমকি হামকি দেওয়া হয়েছে, আমি আওয়ামী লীগ করি। এরপরে আমি দলীয় পোলাপান বিএনপির পোলাপানকে আমি জানাইছি। জানানোর পরে বিএনপির পোলাপান সবগুলো ওই আমার কাছে টাকা নেওয়ার আসার সময় যে বাড়িতে আসছে তখন আমি তাদেরকে জানাইছি। এদিকে আগে থেকে আব্দুল আলী বিষয়টি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে জানিয়ে রাখায় বিএনপি নেতৃবৃন্দ ওত পেতেছিলেন। প্রতারক দুজন বাড়ি আসার পরপরই বিএনপি নেতৃবৃন্দ তাদের আটকে ইউনিয়ন পরিষদে খবর পাঠান। পরে গ্রাম পুলিশ তাদের ইউপি ভবনে আটকে থানায় খবর দেয়। আমাদের রাজনগর ইউনিয়নে 1 নং ওয়ার্ডের আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতি, ওনার কাছে আনোয়ারুল ইসলাম নামে এক সিআইডি পরিচয় দিয়ে ওনার কাছে চাঁদা দাবি করছে। আমরা বিএনপির নেতৃবৃন্দ যারা ছিলাম এই অবস্থায় তারা আমরা আটক করি। এই যে দুটা ছেলে সিআইডি পরিচয় দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের এক ভারপ্রাপ্ত সভাপতি তাকে হত্যা মামলায় ঢোকানোর জন্য হুমকি দিয়ে তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করছে। ওই আওয়ামী লীগের যে সভাপতি ভারপ্রাপ্ত সে ধারণা করছিল যে আমাদের বিএনপির পক্ষ থেকে তাকে এই ধরনের কর্মকাণ্ড আমরা করতেছি, এরকম তার মনোভাব ছিল। আমরা সেটাকে প্রকাশ্যে আমরা সকল বিএনপি নেতৃবৃন্দ আমরা তাকে বুঝাই দিলাম যে আসলে এই সকল কর্মকাণ্ডের সাথে বিএনপি কোনো নেতাকর্মী জড়িত না। একমাত্র এগুলি বিভিন্ন ধরনের কুচক্রী মহল থেকে এটা ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এইরকম অপচেষ্টা সর্বস্তরে করার জন্য প্রচেষ্টায় আছে। এর আগেও ওই দুই প্রতারক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে টিসিবির পণ্য বিতরণকালে পরিশোধে আসে এবং টিসিবি ডিলারকে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে ডিলারকে চাপ দিয়ে চাঁদা নিয়ে চলে যায়। এসে ওই সাংবাদিক পরিচয়ে টিসিবির যে ডিলার ছিল, ডিলারে বললো আপনি বেআইনিভাবে মাল দিচ্ছেন, আপনি বেআইনি কাজ করতেছেন, আপনি চাল বিক্রি করতেছেন, আপনি আমাদের টাকা দেন। ওরা টাকা দিয়ে দিচ্ছে, এনে যারা আপনার মাল নিয়ে গেছে এদের সাথেও দুর্ব্যবহার করে সেটা টেনে নিয়ে গেছেন থেকে। আমার এলাকার দীর্ঘদিন যাবৎ দুটো ছেলে আসে টিসিবি দেওয়ার সময় সে টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা নিয়ে যায়। তারপরে ইউনিয়নে এক বাড়িতে আসে টিভি পরিচয় দেয়, সিআইডি পরিচয় দেয় এবং সাংবাদিক পরিচয় দিয়ে সে টাকা দাবি করে এবং একটা রাজনগর ইউনিয়ন 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তার মামলা আছে। এই মামলায় সে তার কাছে টাকা। তবে অভিযুক্ত যুবকরা নিজেদের নির্দোষ দাবি করে চাঁদা আদায়ের কথা অস্বীকার করে। না না, এটি সম্পূর্ণ বানোয়াট। আমার বোনের জমার বাড়ি আসছি, জমিলি বিষয়, ঠিক আছে। টিসিবি দেয় দিন এসে বলে আপনি চাপ দিচ্ছেন টাকা পয়সা নিয়ে। না 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 না, এটা একদম মিথ্যা কথা। আমি এইসব করবো কিনা, আমার তো এটি কাজ না। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।